দেখে কি মনে হচ্ছে এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে বানানো? বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি গোলাপ জামুন মিষ্টি। আজকের এই গোলাপ জামুনগুলো আমি আটা দিয়ে বানিয়েছি। একদম তুলোর মতো নরম তুলতুলে এই গোলাপ জামুন মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না এগুলো আপনারা আটা দিয়ে বানিয়েছেন। বেশি টাকা নষ্ট করে দোকান থেকে আর মিষ্টি কিনে আনতে হবে না। এখন থেকে সামান্য কিছু উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারবেন গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ আটা, সমপরিমাণ নিয়েছি পাউডার দুধ, মানে হাফ কাপ আটা আর হাফ কাপ পাউডার দুধ নিয়েছি, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাই দিতে হবে, কিন্তু খুবই সামান্য দিতে হবে। দিয়েছি 2 চা চামচ ঘি, যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ ঘি দিয়েছি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। খুব সহজে সব কিছুর সাথে মিশিয়ে যাবে। আলতোভাবে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি, সময় নিয়ে একটু তারপর মিশিয়ে নিতে হবে। এভাবে মিশাতে ঘিটা দেখবেন সব কিছুর সাথে খুব সুন্দর করে মিশে যাবে, আর সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশানোটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ। এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম দুধ নিয়েছি, মানে 1.5 কাপ। সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দেব, কিন্তু অল্প অল্প করে দুধটা দিতে হবে। অল্প অল্প দিব আর মেশাতে থাকবো। এর চেয়ে বেশি দুধ একদমই লাগবে না যদি সব কিছুর মেজারমেন্ট ঠিক থাকে। তবু অল্প অল্প দিয়ে মেশাতে হবে। যদিও এক এক ব্র্যান্ডের আটা, এক এক ব্র্যান্ডের দুধ এক এক রকম হয়ে থাকে, সেজন্য অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এই ডোটা কিন্তু এরকম সফট হবে, আর এরকম সফট করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একদমই সুন্দর হবে না। এরকম শুধু মিশিয়ে নিলে হয়ে যাবে, মতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন এদিক দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি, 1.5 কাপ চিনি দিতে হবে। দিয়েছি 2টি এলাচ মুখ ফাটিয়ে। যতটুকু চিনি দিয়েছি সমপরিমাণ পানি দিতে হবে, মানে 1.5 কাপ চিনি সমপরিমাণ 1.5 কাপ পানি। আর এই পানিটা একদম নর্মাল পানি, গরম পানি লাগবে না। যদিও এই চিনিটা শিরা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে 3 থেকে 4 মিনিটের ভিতরে দেখবেন শিরাটা রেডি। আর এই শিরাটা আঠালো হবে না, শুধু চিটচিটে ভাব, মানে হাতে ধরলে একটু আঠালো লাগবে। এরকম হয়ে গেলে শিরাটা চুলা থেকে নামিয়ে ডেকে রেখে দিতে হবে। আর এদিক দিয়ে আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, ওই ডোটাও দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু খুব ভালো করে এখন মথে নিতে হবে 5 থেকে 6 মিনিট। যত ভালো করে মথতে নেবেন তত মিষ্টিগুলো সুন্দর হবে, একদমই ক্র্যাক পড়বে না আপনার মিষ্টিগুলোর মধ্যে। ভালো কিছু খেতে চাইলে অবশ্যই একটু কষ্ট করতে হবে আর একটু সময় নিয়ে কাজটি করতে হবে, তবেই ভালো কিছু খেতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি মিষ্টির ডোটা খুব ভালো করে মথে নিয়েছি, আর এই ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। যতটুকু বড় করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব, ঠিক সেই রকম অনুযায়ী লিচিগুলো কেটে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো তৈরি করার সময় আমি খুব ভালো করে হাতের মধ্যে ডলে নিচ্ছি। হাতে একটা লিচি নিয়ে খুব ভালো করে হাতের তালুতে এভাবে ডলে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টির মধ্যে ক্র্যাক পড়বে। তাহলে কিন্তু মিষ্টিগুলো এত সুন্দর আর মসৃণ হবে না। ভালো করে মথে নিয়ে আমি এখন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, ফিঙ্গার শেপ। আপনারা চাইলে গোল শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এভাবে একটু মোটা করে ছোটো করে প্রথমে তৈরি করে নেব, তারপর সবগুলো তৈরি করে আরও একটু লম্বা করে নেব। তাহলে দেখবেন খুব সুন্দর করে
বসে যাবে আর সুন্দর করে সেট হবে। প্রথম অবস্থায় একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু বানানোর পর দেখবেন মিষ্টিগুলো শেপ খুব সুন্দর করে দেওয়া যাবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। বানানোর পর আমি মিষ্টিগুলো এরকম লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলো বেজে নেওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই বেজে নিতে পারবেন। বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এক এক করে সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, তবুও তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়নি। এরকম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। এই মিষ্টিগুলো অল্প আঁচে বেজে নিতে হবে, মানে লো থেকে একটু বাড়িয়ে চুলার আঁচটা রেখে তারপর মিষ্টিগুলো বেজে নিতে হবে। তাহলে দেখবেন ভিতর পর্যন্ত খুব ভালো করে কুক হবে আর মিষ্টির কালারটাও খুবই সুন্দর আসবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে দেখবেন মিষ্টিগুলোর কালার চলে আসবে, ভিতরে কুক হবে না। এই প্রসেসটা ফলো করে মিষ্টিগুলো বেজে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ভিতরে যদি কাঁচা থেকে যায়। মিষ্টিগুলো গরম থাকতে হবে আর শিরাটা কুসুম গরম। এইভাবে মিষ্টির শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক 4 ঘন্টা পর ফিরে এলাম। 4 ঘন্টার মধ্যে আমার মিষ্টিগুলো দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এতটাই শিরা টেনে নিয়েছে। আমি বলেছিলাম না, শিরাটা একটু বেশি তৈরি করে নিতে হবে। 1.5 কাপ চিনি দিয়ে যা শিরাটা তৈরি করে নিয়েছিলাম, ঠিক সবটুকু শিরাই এখানে লেগে গিয়েছে, মানে মিষ্টিগুলো চষে নিয়েছে। সবটুকু শিরা চষে নিয়েছে আর অল্প একটু শিরা রয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতর পর্যন্ত কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো শিরা টেনে একবারে টইটম্বর হয়ে গিয়েছে, মুখে দিলেই মিলিয়ে যায়। এরকম একটা মিষ্টি ঘরেই যদি তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন আমরা কিনে খাবো। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমার আজকের এই সহজ রেসিপিটা। একদিন হলেও এই মিষ্টিটা ট্রাই করবেন, দেখবেন বাহিরের মিষ্টির চেয়ে এই মিষ্টিটা কোনো অংশে কম নয়, আরও বরঞ্চ ভালো হয়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।